সময় আমরা যখন গেছি টাকার জন্য, টাকার দাবিতে, তখন আমাদের ওই ছাত্রলীগের ক্যাডার দিয়ে আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে, ভয় দিচ্ছে। আমার এক মোটরসাইকেল অর্ডার করা, আমার একটা মোটরসাইকেল লাগবে। মোটরসাইকেল দেখা যাচ্ছে এখানে 20,000-25,000 টাকা কম। ওইখানে আমরা মানে মার্কেটে প্রাইস হচ্ছে 1,30,000 আর ওইখানে 1,05,000-7,000 টাকা। বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন মানববন্ধন করছি। রিপন মিয়ার অফিসে গেছি, রিপন মিয়ার অফিসে গিয়ে আমরা লিখিতভাবে দিছি, আমাদের আইডিগুলো দিছি, কখনো দলবদ্ধভাবে গেছি, কখনো পার্সোনালভাবে গেছি। আমাদেরকে বিভিন্ন সময় সে আশ্বাস দিচ্ছে যে আপনারা আমাদের অফিসে আসার দরকার নাই, আমাদের অফিসে আসলে আমাদের কাজ করতে সমস্যা হয়, আপনারা আপনাদের টাকা পাবেন। এরকম বেশ কয়েকবার দেখা যাচ্ছে 2 মাস 3 মাস পর পর আমরা গেছি, কিন্তু কোনো সময় কোনো টাকা দেয় নাই। বরঞ্চ যখন আমরা দলবদ্ধ হয়ে গেছি, মানে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে গেছি, রিপন মিয়া আমাদেরকে ওর ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে ভয়ভীতি দেখাইছে। অনেক সময় আমাদেরকে পুলিশ দিয়ে হুমকি দিছে যে আপনারা আমাদের অফিসে আসলে আপনাদের নামে মামলা দিব। এরকম আমাদের নামে অনেকের নামে জিডিও করছে যে আমাদের অফিস ভাঙচুর করতে আসছে। আসলে আমরা কখনোই কোনো সময় আমরা ভাঙচুর করতে যাইনি তার অফিস। আমাদের টোটাল টাকা হচ্ছে পোস্টার যেটা আছে, আর ও তো অনেকে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিচ্ছে, ওটা সরাসরি রিপন মিয়ার অ্যাকাউন্টে গেছে, সেটার কোনো হিসাব নাই। কিন্তু পোস্টারে যেটা ছিল ওটা হচ্ছে 397 কোটি টাকা। এটা লাস্ট আইনগত ব্যবস্থা বলতে আমরা ভোক্তা অধিদপ্তরে আমাদের কমপ্লেন দেওয়া আছে। ভোক্তা অধিদপ্তরে ওটা অনলাইনের মাধ্যমে অনেকের কমপ্লেন দেওয়া আছে, অনেকে আবার জিডিও করে রাখছে, অনেকে চেকের মামলাও করেছে, অনেকে চেক দিছে। যেমন আমি চেক দিয়েছিল, কিন্তু আমাকে বলছে যে আপনি চেক জমা দিয়ে দেন, আপনার টাকা আমরা দিয়ে দিব। কিন্তু আমি চেক জমা দিয়ে দিছি, রিসিভ কপি আমাদের কাছে আছে। বিভিন্ন সময় আমরা যখন গেছি টাকার জন্য, টাকার দাবিতে, তখন আমাদের ওই ছাত্রলীগের ক্যাডার দিয়ে আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে, ভয় দিচ্ছে। পুলিশ দিয়ে আমাদেরকে ভয় দিচ্ছে, কারণ ওরা আওয়ামী লীগপন্থী ছিল। ওদের অফিস বাড্ডা লুৎফুর টাওয়ারের অফিস। ওই এলাকার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে সন্ত্রাসী ক্যাডার বাহিনী ছিল, এই বাহিনীতে আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে বিভিন্ন সময়। ওর অফিসে গেলেই আমাদেরকে হুমকি দামকি দিত যে এখান থেকে এক্ষুনি 5 মিনিটের ভিতরে চলে যাবেন, নাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে, আপনাদের রক কেটে দেওয়া হবে, আর আপনাদেরকে পুলিশের হাতে ধরাই দেওয়া হবে।